জাসমিন, এখানে দাঁড়িয়ে রাগ করে কোনো লাভ নেই। দীপু আর নয়নকে এক ঘরে রাখা যাবে না জাসমিন, তোমাকে ওদের মধ্যে ঢুকে পড়তেই হবে। বোঝার চেষ্টা করো। যাও, দাঁড়িয়ে দেখো না, যাও। দিদি, ঠাকুর মশাই এসে গেছেন। ও আসুন আসুন ঠাকুর মশাই, আসুন আসুন, বসুন বসুন। জাসমিন, জাসমিন, এ কি, কোথায় যাচ্ছ তুমি? তুমি নিজে হাতে সমস্ত কিছু আয়োজন করলে পুজোর, ঠাকুরমশাই এসে পড়লেন, আর এখন তুমি চলে যাচ্ছ, তা কি হয়? তুমি এসো, ঠাকুরমশাইকে সব কিছু দেখিয়ে বুঝিয়ে দাও। আঙ্কেল, আমি জাস্ট যাবো আর আসবো। না না, এখন কোথাও যেও না, শুভ কাজে দেরি অমঙ্গল ডেকে আনে। এসো এসো, বসো। ও পেছনে ডাকার আর সময় পেল না লোকটা। ওদিকে তৃপ্ত আর নয়ন নিজেদের মধ্যে কি কথা বলছে কে জানে। পিকু, ভিকি, চল চল বসে, আমরা সবাই পুজোয় বসি। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি শুরু করুন, সব ব্যবস্থা করা আছে। মা, তুমি পুজোয় বসবে না? রাগ করে থেকো না মা, এই বাড়িতে পুজো হবে অথচ তুমি সেখানে বসবে না, তা কি হয়? তাছাড়া এই জন্মাষ্টমীর পুজো কল্পনা শুরু করেছিল, আজ এতদিন পর সেই পুজো হচ্ছে। আর কিছু না হোক, অন্তত দীপুর মঙ্গল কামনায় তুমি পুজোয় বসো। রঙ্গনা, এসো প্লিজ। দীপুটা কোথায় গেল এই সময়? দীপু, দীপু! নয়ন, কি হয়েছে তোমার? নয়ন, নয়ন এরকম করছো কেন? নয়ন, নয়ন, তুমি ফুলের গন্ধগুলো নিয়ে এত তুমি অবসেস কেন বলো তো? হ্যাঁ, আমি তখনও দেখলাম তুমি তুমি দোকানে গেছিলে, এই ফুলের গন্ধগুলো শুকছিলে, অথচ কিনলে না। কি হয়েছে কি? নয়ন, কি হয়েছে? নয়ন, কি হয়েছে? এই যে মরে যাওয়ার গন্ধ, সুধা দিদি বলেছিল মরে যেতে ইচ্ছা করে, এমন সুন্দর গন্ধ। কি বলছো কি তুমি এসব? মরে যাবার গন্ধ মানে? মরে যাবার কথা কেন বলছো তুমি? বলো নয়ন, বলো। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কি রে, জাসমিন তো এখানে এখনো বসে আছে। দীপু তো উপর থেকে নামেনি, ওকে পাঠা, যেতে বল। ওং গোপীজন বল্লভায় গোপালায় নমো নমঃ। বন্ধু আর দাদা ভাইয়ের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাওয়া না? আমি কিছু বুঝি না ভেবেছো? যাওয়াচ্ছি তোমার। দেখো না বাবা, চাউমিন পুজো ছেড়ে আবার উঠে চলে যাচ্ছে। না না, আমি আসলে জাসমিন, ঠাকুর মশাই, আপনি আরতি শুরু করুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরতি শুরু করুন। এই ঠাকুরমশাই তোমায় ডাকছে, ঠাকুরমশাই ডাকছে। ডাকেননি। বলছি কি, শোনো না, চন্দনটা বেটে দিয়ে যাও। চন্দনটা বাটা হয়নি তো? চন্দন বাটা আছে। আচ্ছা, এই বলছি ফলটা কাটতে হবে তো, ফলটা কেটেই যাওনি তুমি, ফলটা কেটে দাও না প্লিজ।
রঙ্গনা ফলটাও কাটা আছে। এই কে এসেছে দেখো, তোমার দাদা। দাদা তোমার ওপরে যাওয়া হলো না গো দাদাভাইয়ের কাছে। আর কি করবে দোতলায় গিয়ে যখন তোমার দাদাভাই এসছে? এসো 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 না, এই দেখো। নাও তোমরা কথা বলো। হ্যাঁ ও গড, কে জানি কি হচ্ছে উপরে। কে রেখেছে এখানে ফুলগুলো? বলুন কে রেখেছে? জেসমিন দিদি না? জেসমিন দিদি রেখেছে, বলুন। হ্যাঁ মানে ওই রেখেছে, তখন নিচে বলছিল ওগুলো নাকি ওর প্রিয় ফুল। প্রিয় ফুল, প্রিয় ফুল, প্রিয় ফুল না? কিচ্ছু থাকবে না এখানে, কিচ্ছু থাকবে না। এই ঘরে কিচ্ছু থাকবে না। নয়ন কি করছো এখানে? না নয়ন কিছু থাকবে না। না, আমাকে শোন নয়ন। আরে কি করছো? আরে এখানে কোনো পছন্দের ফুল থাকবে না, কিচ্ছু থাকতে পারে। নয়ন কি করছো? নয়ন শোনো, নয়ন কি করছো নাকি তুমি? নয়ন তুমি জেসমিনকে অপছন্দ করতে পারো, তারপরে তুমি ফুলগুলোর উপর রাগ দেখাচ্ছ কেন? ওগুলো রাখো। আমার ঘরে কি থাকবে কি থাকবে না সেটা আমি ঠিক করবো। না না মানে? না মানে আপনার ঘরে কি থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। উফ দাদা, তুই আর আসার সময় পেলি না? আমার একটা খুব দরকারি কাজ ছিল। দরকারি খবর জানতেই তো এখানে এলাম, মাই সুইট সিস্টার। বাই দ্য ওয়ে, যেটা বিয়ের আগে শুরু করতে বলেছিলাম সেটা শুরু করে দিয়েছিস তো? অফকোর্স, তোর ঘর ফুল দিয়ে সাজিয়ে দিয়ে এসেছি, অনেক ফুল। দেখ, স্লো পয়জন করার মতন সময় নেই, তাই হাই ডোজ দিয়েছি। না হলে বিয়ের পরপরই মরবে কি করে? জেসমিন, জেসমিন, তোমাকে ঠাকুর মশাই। আঙ্কেল আপনার সাথে তো আলাপ হয়নি। ও আমার দাদা জয়ন্ত। আসলে বাবা এখানে নেই, বিদেশে আছেন। আর সামনেই তো বিয়ে, তাই ওই আমার সব প্ল্যানিংয়ে হেল্প করছে। নমস্কার আঙ্কেল, আমি জয়ন্ত। খুব ভালো, তোমার সঙ্গে আমার আগে পরিচয় হওয়ার সুযোগ হয়নি। আর খুব ভালো দিনে এসেছো। আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো, আর জেসমিন নিজে হাতে সব কিছু করেছে। এসো এসো বাবা, আরতি শুরু হয়ে গেছে, এসো। দীপুটা যে কি করছে কে জানে। সবাই চলে এলো, পুজো শুরু হয়ে গেল, ও এখনো ড্রেস চেঞ্জ করে আসতে পারলো না। কি করছে কি ওপরে? আমি দেখে আসছি মা। কি যে করোনা রঙ্গনা, আর দুদিন বাদে তো জাসমিনকে দীপুর সমস্ত দায়িত্ব নিতে হবে। এখন থেকে তো ওরই দীপুকে চোখে চোখে রাখার কথা, কি তাই না? জাসমিন তুমি যাও তো ওপরে, গিয়ে দীপুকে নিয়ে এসো। আঙ্কেল আমি যাই। নয় শান্ত হন, প্লিজ তুমি শান্ত হও। দেখো তোমাকে দেখে কিন্তু এবার আমার সত্যি ভয় করছে। নয়ন তুমি তুমি ফুলগুলোকে কেন সহ্য করতে পারছো না? তুমি মনে করো যে জেসমিন আমার ক্ষতি করতে পারে, ঠিক আছে, কিন্তু কিন্তু ফুলগুলো এগুলো তো আমার ক্ষতি করতে পারে না। তাহলে দেখতে হবে ওই বিষাক্ত গন্ধের তৃপ্তর কোনো সমস্যা হচ্ছে কিনা। অত হাই ডোজ, সমস্যা তো হবেই। তবে সেটাও এখনই নাও বুঝতে পারে। বিষের গন্ধটা তো খুব হালকা, অত সহজে রেজিস্টার করবে না। নয়ন কি করছো কি? নয়ন কি করছো কি? নয়ন, আরে ফুলগুলো তুলছো কেন?
নয়ন তুমি তুমি ফুলগুলো কি করছো? তুমি নিচ্ছ কেন ফুলগুলো? আরে ফুলগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি? যেখানে ফুলগুলোর জায়গা সেখানে। ও গড, ফুলগুলো কোথায় গেল? সব প্ল্যান নষ্ট হয়ে গেল। তৃপ্ত, তৃপ্ত ফুলগুলো কোথায়? তৃপ্ত, আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, এইটুকু জানার অধিকারও কি আমার নেই? ফুলগুলো কোথায় গেল? আমি নিজে পছন্দ করে আপনাকে খুশি করার জন্য এই ঘরে সাজিয়ে রেখেছিলাম। কোথায় সেই ফুলগুলো? তৃপ্ত, প্লিজ চুপ করে থাকবেন না। ফুলগুলো কোথায়? কি হলো? কিছু বলুন, কোথায় ফুলগুলো? আমি জানতে চাইছি তো। কি বলবো আমি জেসমিনকে? আমি তো কিছুই বুঝতে পারছি না নয়ন এমন করলো কেন। নয়ন এই ফুলগুলো ফেলে দিয়েছে বললে তো। তৃপ্ত, তৃপ্ত ফুলগুলো কোথায়? অনেকক্ষণ ধরে আপনাকে একটা প্রশ্ন করছি, এইটুকু উত্তর দিতে এত সময় লাগে? প্লিজ বলুন, ফুলগুলো কোথায়? ফেলে দিয়েছি। কি ফেলে দিয়েছেন? কেন? এই ফুল আমার একদম পছন্দ না। আমি 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 একদম ভালোবাসি না, তাই ফেলে দিয়েছি। তৃপ্ত, যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? মানে কেন? না, লাস্ট পার্টিতে আমি এই ফুলগুলো দিয়ে সাজিয়েছিলাম, তখন আপনি কিন্তু এই ফুলগুলোর প্রশংসা করেছিলেন। সত্যি তো, আমি অর্কিডের প্রশংসা করেছিলাম। বিষয়টা কিরকম কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? দুদিন আগে যে ফুল আপনার পছন্দের ছিল সেটা আজ অপছন্দের। স্ট্রেঞ্জ। আচ্ছা বলছি, নিচে কি পুজো হয়ে গেছে? প্রসঙ্গ পাল্টাতে চাইছো তো তৃপ্ত বাসু? ঠিক আছে, চান্স দিলাম তোমায়। ফুলগুলো কোথায় গেল সে তো আমি বার করে ফেলবই। আমার হাত থেকে এত সহজে তুমি পার পাবে না। হ্যাঁ, সেই জন্যই আপনাকে ডাকতে এসেছিলাম। সবাই ওয়েট করছে, আসুন। এ কি, আপনি নাকি চেঞ্জ করতে উপরে এসেছিলেন? হ্যাঁ, আমি আমি এক্ষুনি চেঞ্জ করবো। আপনি একটু আসুন, আমি চেঞ্জ করছি। তৃপ্ত বারবার চোখ সরিয়ে নিচ্ছিল কেন? ও কি সত্যি সত্যি ফুলগুলো ফেলে দিয়েছে, নাকি নয়ন? কিন্তু নয়ন তো তৃপ্তর ঘরে নেই, তাহলে নয়ন কোথায়? কিন্তু নয়নই বা ফুল সরাতে যাবে কেন? এ ফুলে যে কিছু গোলমাল আছে সেটা তো নয়ন কেন কারোরই জানার কথা নয়। এ কি,
আমি তো আমার ঘরের দরজা খোলা রেখেই বেরিয়েছিলাম, তাহলে দরজা কে বন্ধ করলো? কি তুমি কি করছো এখানে? আহা, ভুল প্রশ্ন করে ফেলেছেন জেসমিন দিদি। বরং জিজ্ঞাসা করুন এই ফুলগুলো আপনার ঘরে কেন? প্লিজ বলুন ফুলগুলো কোথায়? ফেলে দিয়েছি। এই ফুল আমার একদম পছন্দ না। আমি 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 একদম ভালোবাসি না, তাই ফেলে দিয়েছি। তার মানে যা ভেবে ইমিডিয়েটলি এই কেউ মেয়েটাকে কোনো সুযোগ দেওয়াই যাবে না। ও ও আচ্ছা, এবার আমি বুঝেছি। তুমি তার মানে দীপ্তর ঘর থেকে ফুলগুলো সরিয়ে দিয়েছো, তাই তো? নয়ন, তোমার এত বড় স্পর্ধা! আমি আমার পছন্দ করা ফুল দীপ্তর ঘরে সাজিয়ে দিয়ে এসেছিলাম, তুমি সেগুলো সরিয়েছো কেন? কেন সরিয়েছো তুমি? উত্তর দাও। হাউ ডেয়ার ইউ! ও মা, জেসমিন দিদি, এই ফুলগুলো তো আপনার পছন্দের, কিন্তু বড় সাহেবের তো নয়। আপনার পছন্দের ফুল, তাই আমি এই ঘরে এনে সাজিয়ে রেখেছি। কেন সুন্দর হয়নি সাজানো? পছন্দ হয়নি জেসমিন দিদি? আই উইল কিল হার। আমি আমার উডবি হাজবেন্ডের ঘর সাজিয়েছিলাম আমার পছন্দের ফুল দিয়ে, সেগুলো তুমি সরিয়েছো কোন সাহসে? ও মা, এতে সাহসের কি আছে? বড় সাহেব ভবিষ্যতে আপনার স্বামী হতেও পারেন, আবার নাও হতে পারেন, কিন্তু এখনো তো উনি আমার স্বামী। তাই ওনার ঘরে কি থাকবে না থাকবে সেটা তো ঠিক করব আমি, তাই না? আচ্ছা, এবার আমি বুঝেছি। নিজের অধিকার ফলাতে চাও বলে তুমি ডিভোর্সটা দীপ্তকে দাওনি, তাই তো? আমি কেন ওনাকে ডিভোর্স দিতে চাই না সেটা আপনার বোঝার কমও নয় জেসমিন দিদি। তাই খামোখা ওঠা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। ততক্ষণ আপনাকে একটা কাজের কথা বলি বরং। আমার স্বামী যেদিন আপনার স্বামী হবে সেই দিন ওনার ঘরে ঢুকবেন, তার আগে নয়, কেমন? ততদিন 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 আপনি বরং
আপনার প্রিয় ফুলের গন্ধটা শুকুন নয়ন সুন্দর গন্ধ। নয়ন সরা হয়েছে, নয়ন সরা বলছি। প্রিয় ফুলের গন্ধ শুকুন নে, শুকুন। নয়ন নয়ন কি করছো নাকি? সরা হয়েছে মা, সরিয়ে দেবো? আপনার তো প্রিয় ফুল শুকুন, নিন গন্ধটা শুকুন, এবার নিঃশ্বাসে মিশে যাক গন্ধটা।